সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুজনদাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো রোজকারের মতো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছি, যেহেতু সকালবেলা। সকালে উঠে আগে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কাজ করে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওয়াশিং মেশিনও চলছে, আজ শুনতেই পাচ্ছ এরকম কাপড় কাচা চলছে। তো কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি। এখন 8টা 15 মতো বাজে। আমি ওই 7:30 একটু পরে উঠেছি ঘুম থেকে। উঠে কিছু কাজ টাজ ছিল, ওগুলো করে ফ্রেশ হয়ে চা বসিয়েছি। চলো দিনটা আজকে এইভাবেই শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। চা নিয়ে দেখো নিজের ফেভারিট জায়গায় চলে এসেছি। পাশেই একটা মানি প্ল্যান্ট, আর তার পাশে আমার সুন্দর ব্যালকনিতে সুন্দরী গাছেরা। এখানে বসে বসে চা খেতে আমার খুব ভালো লাগে। আর রোদটা দেখেছো, আবার সেই গরম। কালকে এসি চালাতে হয়েছিল, এমনি শোয়াই যায়নি। ঋষুই গরমে বলছে এসি এসি। আর ঋষু সোনা ঘুমোচ্ছে, এখন ওঠেনি। তো চলো আমি ঝটপট চাটা খেয়ে নিই। আর গাছেরা মোটামুটি ভেজাই আছে, তো কামিনীটা থেকে একটু জল দেবো ভাবছি। এখন সব কিছু ঠিকঠাকই আছে। চলো চাটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। একজন উঠে খাওয়া দাওয়া করে, এই যে তার জুস নিয়ে বসেছে, সে জুস বানাচ্ছে। জল একবার ঢালছে, একবার করছে, এটা ওর খেলা, ঠিক আছে। আর দিদিও এসে গেছে। ঝাঁট দেওয়া, এই যে বাসন মাজা শুরু হয়েছে, ঘর মোছা এখনো হয়নি। আর কিছু উঠতে আমি যে বিছানাটা পুরো ঝেড়ে নিয়েছি। আর তার মধ্যে ব্যালকনিতে কাপড়ও মেলা হয়ে গেছে, দেখেছো, সব কাপড়টা মেলেছে। এই যে দড়িটা ছিঁড়ে গেছিলো, টুবাই বেঁধেছে, দেখো এটা বাঁধা হয়েছে, পুরো যেন ঝুলে পড়ছে। এটাকে ঠিক করে টাইট করে বাঁধতে হবে। তো চলো আপাতত এই কাজ এখন। আজকে খুব গরম লাগছে, পুরো যেন ঘেমে গেলাম। ঋষুকেই জাস্ট খালাম, মতো খেলছে। আর কালকের ভিডিওটা এখন পোস্ট করবো, পোস্ট করা হয়নি কারণ ঋষু ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে নিয়েছিল, জন্য বাকি এগুলো কিছু দেখানো হয়নি তোমাদেরকে। বলেছি একটু একটু করে যতটুকু পারবো ভিডিও করবো, বাট প্রত্যেক দিনই করবো আশা করছি। তো চলো এখন কালকে ভিডিওটা আগে পোস্ট করি, তারপরে দিদির কাজ টাজ কমপ্লিট হয়ে যায়, তারপর আমি কী করছি না করছি দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, টিফিনের জন্য কি বানিয়েছি। কালকে অল্প একটু ভাত বেঁচেছিলো, এটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। ভাত ভাজা যেটা, তো এইটাই টিফিন। দেখো হাত দিচ্ছে, পাপা ওকে দেখো, দেখানো যাবে না, না বোঝেছে। খাও। মানে কি টিফিন করবো বুঝে পাচ্ছি না। ম্যাগি খেতে ইচ্ছা করছে না, মুড়ি খাওয়ার মতো শসা টসা কিচ্ছু নেই, কী খাবো। তারপর দেখলাম যে ফ্রিজে ভাতটা আছে, এটা তো আমি মেশাবো না দুপুরে ভাতের সাথে। তো ভাবলাম যে এটাই খেয়ে নিয়ে পেট তো ভর্তি হয়ে যাবে। আর সেরকম ইচ্ছেও করছে না, কিন্তু খেতেও তো হবে। আর ওইদিকে রান্নার জন্য ভাত তো শুধু বসিয়েছি, আগে টিফিন খাই। ঋষু দুধ গরম হবে, ঋষুকে খাওয়াবো, তারপরে রান্নার জোগাড় করবো। তো একটু পুঁই শাক বার করিয়ে রেখেছি, বানাবো ভেবেছি। দেখা যাক কী কী রান্না করি। আগে টিফিনটাকে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, টিফিন তো খাওয়া হলো, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দুধটাও বসিয়ে দিচ্ছি। গ্যাস ফাঁকা ছিল তো দুধটা কম জাল দিয়ে দিই। আর এই দেখো অনেকটা পুঁই শাক আছে, এটা যদি না করি রবিবার, এটা কবে যেন বাজার হলো, রবিবার মনে হয়। তো এটা আজকে একটু ওই রসুন শুকনো লঙ্কা দিয়ে করবো এটা। তো এইটা বানাবো। আর ভাবছি মাছ তো বার করি, জল দিয়ে রেখেছি, মানে বরফ ছাড়ানোর জন্য। মাছ ভাজা হবে, ডাল হবে, আর মাংস কালকে অল্পই আছে। তো এটা দিয়েই হয়ে যাবে আশা করি। একটু বাইরেও মাছ ভেজে দেবো, তো এটা দিয়ে এখনই দুপুরের মতো আপাতত হয়ে যাবে। তো চলো এবার শাকটা আগে কেটে নিই। ঋষুকে খাওয়ালাম জাস্ট, ওকে খাইয়ে ভাত তো নামিয়ে নিয়েছি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, কারণ গ্যাস তো ফাঁকা, যেন কিছু একটা করি, বেকার ওকে বসে থেকে তো লাভ নেই। আর মাছটা বরফ ছেড়ে গেছে, দুটো মাছ বার করিয়ে রেখেছি। দেখো বদমাসটাকে, দেখেছো। আর এই আবার বদমাসি, আবার বদমাসি, আবার বদমাসি। এই দেখো পুঁই শাকগুলো নিয়ে এসেছি, এগুলো এখন বসে বসে কাটবো। এটা শুধু ভাজা ভাজা টাইপের হবে। আর চিকেন আছে তোমাদেরকে বললাম। হ্যাঁ, আর মাছটা ভাজতে দেবো। দেখেছো অনেকগুলো পুঁই শাক আছে, এটা করেই দিচ্ছি, থেকে গেলে খারাপ হয়ে যাবে। দেখো বন্ধুরা, শাকগুলো কেটেছি, বাট দেখো কি করছে। রীতিমতো এইটুকু কাটতে গিয়ে আমাকে যুদ্ধ করতে হলো। এবার ওর কাছ থেকে নিয়ে রান্না করাটাই হচ্ছে আরও বিরাট যুদ্ধ, দেখেছো। তো ডালটা ওইদিকে হয়ে এসছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার কয়েকটা রসুন ছাড়িয়ে শাকটা বানিয়ে নিই। এই দেখো বন্ধুরা, ডালটা নেমে গেছে, আর এদিকে আমি পুঁই শাকটাও বসিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজা চলছে, তো মাছটাও একটু ভাজা হবে, আর পুঁই শাক তো হতে টাইম লাগবে। তো এটা আমি এখন ঢাকা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক। আর আমি এই সময় ঋষুকে একটু স্নান করিয়ে দিই, ঋষুর স্নানের টাইম হয়ে গেছে। তো এটা নিজের মতো করে হোক, ঋষুকে স্নান করিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখো নামিয়ে নিয়েছি। আর ঋষু সোনাকে স্নান করিয়ে দিয়েছি। দেখবে ঋষু সোনা ওইখানে এখন স্লেট পেন্সিল নিয়ে আঁকিবুকি খেলা করছে। ও তার স্লেটে এখন কী সব লিখছে, যাই হোক। আর এইদিকে এই যে শাকটা দেখো কতটা কাটার সময় দেখাচ্ছিলো, দেখো এইটুকু ঝরে এইটুকু হয়ে গেল।
তো এখানে অনেকটা রসুন থেতো দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এর গন্ধটাই খুব সুন্দর আসছে রসুন। এই রসুন ডাঁটাগুলো একটু সিদ্ধ হবে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর আমি কি করছি দেখো, আমি হচ্ছে এখন লিচু খাচ্ছি। আর লিচুর সাইজটা দেখো, কালকে বাজার থেকে এনেছে, আমি এটা দেখেই মাথা গরম হয়ে গেছে। এটা একটা লিচুর সাইজ হলো, তারপরে একটু বড় বড় হবে, একটু লাল লাল পাকা দেখতে হবে, ভালো লাগে। ভাবলাম যে কী জানি কীরকম খেতে হবে, বুঝতে পারছি না। তো খেয়ে একটাই খেয়েছি, কিন্তু মিষ্টি আছে। তো যাই হোক, এই 2-3টে একটু খাই, একদম রান্নাটা কমপ্লিট হবে, গ্যাস শেষ মুছবো, দিয়ে স্নান করবো। তো তোমাদের সাথে একদম স্নান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার এইমাত্র স্নান পুজো সব কমপ্লিট হলো। আর প্রচুর গরম, বিশেষ সোনার সাথে এখন একটু খেলা করতে হবে। ওর একটু খেলেছে ওর সাথে, আমি ও স্নানের আগে একটু খেলার ইচ্ছে হয়েছিল, ওর সাথে একটু ছুটি ছুটি খেলতে হলো। তো মোটামুটি এখন সব কাজই কমপ্লিট। এখন একটু বসবো সোনার কাছে, তারপরে ওকে লাঞ্চ করাবো, নিজেরা লাঞ্চ করবো, যেরকম প্রত্যেক দিনের রুটিন আর কি। তো চলো, একদম বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে বন্ধুরা, এখন ঘড়িতে 5:30 বাজে। এটা 5:35, কিন্তু 5:30 বাজে। এটা একটু ফাস্ট আছে। আর আমি এখন রিশুর জন্য যে খাবার বানিয়েছি, রিশুর খাবার ঠান্ডা হচ্ছে জলে। এখানে রিশুর খাবার ঠান্ডা হচ্ছে। এরপরে দেখো ঝুড়ির বাসনগুলো সব গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? সব বাসন গোছানো কমপ্লিট। রিশুকে খাইয়ে চা খাবো আমরা। রিশু আজকে খুব একটা বেশিক্ষণ ঘুমোয়নি, আমিও একটু শুয়েছিলাম ওর পাশে, ঘুমোয়নি, আমি একটু শুয়ে ফোন ঘাঁটছিলাম। ওই 5 মিনিট মতো চোখটা হয়তো বন্ধ হয়েছিল, তারপরে রিশু উঠে পড়েছে। তো উঠে ওকে একটু সেও মানে কি চিড়ে ভাজা দিলাম, বাট ও খেলো না, হয়তো ইচ্ছে নিচ্ছে। যাই হোক, তখন ওকে ক্যালক্স খাওয়াবো, একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এরপরে ওকে খাইয়ে চা বসাবো। চলো, ওকে খাইয়ে করে ফিরে আসছি। দেখো, আরেকজনের কাপ এসে গেছে চা খাবে বলে। আর ওইটা ওর খেলার জিনিস। এখন চা খাবে, এখানে চা খাবে, আচ্ছা। তুই কোথায় যাচ্ছ, বেরোয় যাচ্ছ? বাবা আছে। দেখো, আবার খেলনা কিনতে এসেছে বাজারে। আর ওই বড় বাসটাই পছন্দ, এই দুটো দেখাচ্ছি, এগুলো নেবে না। কোনটা নিবে? বাস। কত খেলনা আছে বেটা বাড়িতে, দেখেছো? ওইটাই টানছে। এটাই নেবে, এটাই পছন্দ। বড় বাসটা কিনেছে সেই পর্যন্ত, তাই না? আর এই যে কিছু খাবার টাবার নেওয়ার ছিল নিয়েছি। আর যে দোকানে একটা মোগলাই নিতে এসেছি আজকে, তারপরে বাড়ি যাব। তাই তো, বাড়ি যাবে তো? ঘেমে গেছি, খেলনা দোকানটা পেরোনো যায় না, ওর একটা করে খেলনা দরকারি। তো আজকে একটা বড় বাস নিয়ে নিয়েছে, যেটা পছন্দ করেছে ও, দেবে না ও কাউকে। একটা মোগলাই নিয়ে বাড়ি ফিরছি। এই দেখো, অনেক দিন পরে আজ মোগলাই আনলাম, এই যে থালায় সার্ভ করে নিচ্ছি। এটার জন্যই মেন আজকে গেছিলাম, প্রচুর খেতে ইচ্ছা করেছিল। তো আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। এখন মোগলাইটা দুজনেই খাবো, আমি একটু একটাই এনেছি, কারণ একটা একা পুরো খাওয়া যায় না। আর ইস্যু তো বাসবে, প্রচুর খুশি, ও খেলা শুরুও করে দিয়েছে বাস নিয়ে। তো চলো, মোগলাইটা এখন খাই আর কি। টিফিন খাওয়ার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম। তো দেখো, এখানে ডাল, আলু, ঢ্যাঁড়স একটু সেদ্ধ করেছি। আর দুপুরের ভাত আছে, তো যেটা আছে সেটা টুবাইয়ের আর ইস্যুর হয়ে যাবে। ওই জন্য আর আজকে রান্না করছি না, কারণ আমি ওই যে বললাম একটু মোগলাই খেয়েছিলাম, দেখলে দুজনে মিলেই খেয়েছিলাম আমি আর টুবাই। তো আমার পেটটা পুরো যেন ভারী ভারী লাগছে। তো আমি যদি খিদে পাই আমি একটু মুড়ি খাবো। আর এখানে একটু পুঁই শাকের চচ্চড়িটাও আছে, শেষ হয়নি। তো এটা আমি ডালটা বানালাম, রিশুও ভাত খেতে পারবে, টুবাইও খেতে পারবে। আর ওই জন্য শুধু এটা আমি কি বলো তো, গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটা মানে ছোঁক দেবো আর কি। শুকনো লঙ্কা দেবো না, যাতে রিশুর ঝাল না লাগে। তো ডালটা হয়ে গেল বন্ধুরা। আর হচ্ছে এখন কোনো কাজ নেই, 9:10 মতো বাজে। আর এই ঘরে দেখো, সব কাপড় জামা যেগুলো কাচা হয়েছিল এইখানেই জমা করে রেখেছি। এখন আর এক ফোঁটাও ভাঁজ করতে ইচ্ছে করছে না, সব সকালে করবো। মানে এই ঘরটা তো আজকে ইউজ হবেও না, একটা রুমেই তো আমাদের ইউজ হবে। তো সব কাপড় চোপড় ওইখানেই থাকুক, সকালে ভাবছি সব গোছাবো। চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, লাইক করো, যাতে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই। তো চলো, কালকে আবার দেখা আছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।